যে কোনো সিনার মধ্যে কিন্তু আল্লাহর কোরআন যায় না। কথা বুঝাইছে? যে কোনো সিনার মধ্যে আল্লাহর কোরআন যায় না। দেখবেন যারা কোরআন মুখস্থ করে হাফেজ, সাধারণত ওরা ৬-৭ বছর থেকেই শুরু করে। আবার অনেকে চেষ্টা করে বয়স হয়ে যাওয়ার পরে কোরআন মুখস্থ করে। আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় রাসূলের কাছে, আল্লাহ রাসূল কত সতর্কতা অবলম্বন করেছেন কোরআনের এই আয়াতগুলি মুখস্থ করার জন্য। যখন জিবরাইল আমিন আয়াত নিয়ে আসে আল্লাহ রাসূলের কাছে, রাসূল দ্রুত গতিতে ওইটা মুখস্থ করার জন্য চেষ্টা করে, বারবার তেলাওয়াত করে। বারবার কি করে? ওই আয়াতটা তেলাওয়াত করে যেন মুখস্থ রাখতে পারে। তার চিন্তা চেতনা ছিল, আমি যদি কোরআনের একটা আয়াত ভুলে যাই, আমার উম্মতরা এই আয়াত থেকে চিরদিনের জন্য বঞ্চিত থাকবে। আমি রাসূল যদি একটা শব্দ ভুলে যাই কোরআনের, আমার উম্মতেরা এই একটা শব্দ থেকে চিরদিনের জন্য বঞ্চিত থাকবে। উম্মতের চিন্তায়, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে, উম্মতের দরদে দরদি হয়ে আল্লাহ রাসূল দ্রুত গতিতে বারবার কোরআন তেলাওয়াত করেন মুখস্থ করার জন্য। তো রাসূল যে কি কারণে এটা মুখস্থ করার জন্য চেষ্টা করতেছেন বারবার, এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কথা ঠিক না বেঠিক? খালি দেখতেছেন না, রাসূল কি বলতেছেন এইটা শুনতেছেন। তার মনে কি চিন্তা আছে এইটা আমার আল্লাহ রাডারে ধরা পড়ে কি পারে না? আরো জোরে কোন পড়ে কি পারে না? এ বাবা, আমরা কল্পনায় কি চিন্তা করি, সুচিন্তা না কুচিন্তা, এটা আমার আল্লাহর রাডারে ধরা পড়ে না? কথা কান পড়ে তো? এইটার থেকেও কিন্তু বাঁচতে পারবেন না। কল্পনায় কার ক্ষতি করার চিন্তা করতেছেন, কোন জায়গার মধ্যে বসে করতেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর কাছে সব ধরা পড়ে যাবে। যাবে কি যাবে না? তো আমি সেই কথা বলতেছিলাম, রাসূল দ্রুত গতিতে কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দ্রুত গতিতে আমার বন্ধুর কাছে যাও। লৌহে মাহফুজের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, এই আয়াতটা তুমি আমার বন্ধুরে শোনায় দিয়েছ। জিবরাইল আমিন বললেন, আল্লাহ কোন আয়াত? আমার আল্লাহ বললেন, তুমি নিয়ে যাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বন্ধুরে, তোমার কোরআন মুখস্থ করার জন্য এত কষ্ট করা লাগবে না, চেষ্টা করা লাগবে না বন্ধু। তোমার জিহ্বা এত তাড়াতাড়ি দ্রুত গতিতে ঘোরানো লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লৌহে মাহফুজের মধ্যে যেভাবে সংরক্ষণ করে রেখেছি, আমি আল্লাহ, তুমি আমার বন্ধু, তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাবা, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই সহজে মানুষ মুখস্থ করতে পারে। কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য, কোন মানুষ যদি মুখস্থ করার জন্য চেষ্টা করে, আল্লাহু আকবার নিয়ত করে আর চেষ্টা করে, আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন ওর সিনায় ঢুকায় দেয়। হুজুরে কান আল্লাহু আকবার। মাদ্রাসা এখানে তালিবুল ইলমরা আছে। আমি আপনাদের এই ব্যাপারে একটা ধারণা দেই, ছাত্র মাদ্রাসায় ভর্তি করেছেন, নিয়ত করবেন ছাত্রকে প্রতি বৃহস্পতিবার নিবার আসবেন না, শুক্রবার ছুটি, হযরত একটু ছুটি দেন, আমার ছেলের বাড়ি নিয়ে যাই। এইভাবে যদি চিন্তা করেন, সন্তান মানুষ হবে না। জোরে কান ঠিক না বেঠিক? এই যুবকেরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। টাকা পয়সা অর্থ সম্পদের দিয়ে মা দিক দিয়ে বাইজিদ বুস্তামির মা একবারে জিরো, একদিনের খাবারও ঘরের মধ্যে নাই। বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, তারে কোলে নিয়ে অন্য পাশের বাড়িতে, মানুষের বাড়িতে কাজ করতে যায়। আমাদের এলাকার মধ্যে এরকম আছে না? বাইজিদ বুস্তামির মা মনে মনে চিন্তা করে,
আমি আমার সন্তান এই বাইজিকে কেমনে মানুষের মতো মানুষ গড়ব, কেমনে আল্লাহর প্রিয় বানাবো। আমার স্বামী তো দুনিয়ার মধ্যে নাই, আমি মানুষের বাড়ি কাজ করার পরে যে অর্থ পাই এইটা দিয়ে যদি আমি আমার ছেলের মানুষ করতে যাই, আমার খাবার জোগাড় করতে যাই, আমার ছেলেটা আমি কোথায় মানুষ করাবো। এইভাবে উনি চিন্তা করে কাঁদতে লাগলেন। হঠাৎ রাত্রে একদিন স্বপ্নে দেখে, যাও তুমি বর্তমান আল্লাহর ওলি যিনি বড় একটা মাদ্রাসার দায়িত্ব আছে তার কাছে নিয়ে যাও, তোমার সন্তানের তার কাছে সুপর্দ করে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে মা, আপনারা আমরা স্বপ্ন দেখি না? কতক্ষণ দেখেন তো? এ যুবকেরা বাবা, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই তরিকার দাদা হযরত আল্লাহু আকবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে যাই, যে কোনো মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যায়েন না। আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজির একজন মুরিদ, মক্কির একজন মুরিদ। উনি একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখছে যে আল্লাহর কোরআনের মধ্যে আমি পেশাব করি। নাউযুবিল্লাহ। আর একদিন স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন, চতুর্থ দিন একই স্বপ্ন দেখলেন, পঞ্চম দিন একই স্বপ্ন দেখেন আল্লাহর কোরআনের মধ্যে পেশাব করে। স্বপ্নটা ভালো না খারাপ? কথাটা ভালো না খারাপ? খারাপ না? খারাপ স্বপ্ন মানুষ দেখে, ভালো স্বপ্ন দেখে। কথা ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ কাছে ওনার মুরিদ দৌড়াইতে দৌড়াইতে পঞ্চম দিন পরে ফজরের পরে দিছেন, কাঁদতেছে, চোখের পানি হাউমাউ করে কাঁদে। শাইখের কাছে গেছে, বলছে হযরত আমি কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। ভাই কেমনে কাফের হইছো? আল্লাহরে মানো না? কয় মানি। তাতে কেমনে কাফের হইছো? আমি এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, এই জঘন্য স্বপ্ন দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমি স্বপ্ন দেখেছি হযরত আমি একেবারে বেঈমান হয়ে গেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। মুরিদ হাউমাউ করে কান্দে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা কি স্বপ্ন বলো। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে মুরিদ স্বপ্নের ব্যাখ্যা বলতে, স্বপ্নের কথা বলে। আমি একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পর পর 5 দিন আমি স্বপ্ন দেখলাম আল্লাহর মহাগ্রন্থ কোরআনের মধ্যে পেশাব করি। জোরে কান্না নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে মুরিদ চিৎকার দিয়ে কাঁদে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের সামনে মুস্কি হাসেন। এবারে মুরিদ বলে, হযরত আমি এত বড় ভয়ানক স্বপ্ন দেখলাম, আমি কাঁদি, আপনি হাসেন, কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা কোনো চিন্তা করো না। কয় কেন চিন্তা করবো না হযরত? এবারে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, তোমার ছেলে কয়জন? কয় 5 জন। আল্লাহু আকবার। কয় কয়জন? কয় 5 জন। কয় তোমার স্বপ্নের ব্যাখ্যা, তোমার 5টা ছেলে কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হবে? কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমার একটু হাফেজের মর্যাদা অনেক বেশি, আমিও দিতে যাব না। যেই কথা বলতেছিলাম, বাইজিদ বুস্তামির আম্মা স্বপ্ন দেখলেন যে বাইজিদের মানুষ করার জন্য মাদ্রাসা আল্লাহর ওলির কাছে নিয়ে যাও। বাইজিদের আম্মা পরের দিন সকালবেলা ছোট্ট বাইজিদ, মাত্র 6-7 বছরের বয়স, বাইজিদের নিয়ে আল্লাহর ওলির মাদ্রাসায় নিয়ে বলতেছেন, হযরত আমি গরিব মানুষ, কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি আপনার কাছে আমার ছেলেটা রেখে যাইতেছি, অতদিন পর্যন্ত আপনি আমার ছেলে আমার কাছে ফেরত দেবেন না, যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো একজন বড় আলেম এবং আল্লাহর ওলি না হয়। আল্লাহু আকবার বলেন। ততদিন পর্যন্ত কি ফেরত দিবেন না। আর আপনারা বৃহস্পতিবার আসলে বিকালবেলা মাদ্রাসায় যা, হুজুর আগামীকাল শুক্রবার আমার ছেলের পাঠায় যাবে। কথা বুঝাইছে? ছেলের মহব্বত করলে ও আল্লাহর মহব্বত পাবে না। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। মেয়েটির কথা শোনার পরে বললেন, ছেলেটারে রেখে যান।
ওয়াদা দিলাম আপনার ছেলেরা আমি তাড়াতাড়ি বাড়ি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো আল্লাহর ওলি আলেম না হয়, আপনার দিলের তামান্না যতদিন পর্যন্ত পুরা না হয়। এই কথা বলার পরে ছেলেটারে মাদ্রাসায় রেখে দিয়েছে বাইজিদ বুস্তামি। নাম কি? বাইজিদ বুস্তামি। ভালো করে শুনেন, এ মা বোনেরা, সন্তান গর্ভে আসলে বাইজিদ বুস্তামির আম্মার মতো হন, এই কাজটা কোন পরপুরুষের দেখানো যাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির আম্মার মতো হন, নিয়ত করে নেন। আর আমাদের দেশে বর্তমানে মা বোনেরা সন্তান যদি গর্ভে যায় ওই দিন থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিয়ে সিজার উপরে তাওয়াক্কুল করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, সিজার উপরে তাওয়াক্কুল করে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, বাবা আমার বয়সী যারা আছেন ৬০-৬৫ বছর বয়সের লোক যারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ৬০-৬৫ বছর আগে যারা জন্মগ্রহণ করেছেন, আপনার আমার মা ৫টা ৭টা 10টা সন্তান প্রসব করেছে। কতক্ষণ ঠিক যাবে? সিজার করা লাগছে? কতক্ষণ লাগছে? আল্লাহু আকবার। আমরা ৫ ভাই ১ বোন, এই ৬ জন জীবিত আছি, আরো ৪ জন মারা গেছে। আমি জানি আমার মা জননীর কোনদিনও সিজার করা লাগে নাই, ডাক্তারের শরণাপন্ন হয় নাই। আমি এই জন্য কথাটা বলতেছি, বাবা তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, ডাক্তার নার্স আর সিজারের উপরে তাওয়াক্কুল করো না। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি কথা, আপনাদের এলাকায় কুকুর বিয়ায় না? কুকুরের কয়টা বাচ্চা হয়? ৫টা ৬টা ৭টা ৪টা বিভিন্ন ধরনের, তাই না? আচ্ছা, ওদের কি কোনো কিলিনি কিনা লাগে? শুনছেন আজ পর্যন্ত কুকুরের কোনো কিলিনি কিনে ডেলিভারি করা লাগছে? কতক্ষণ লাগছে নাকি? ওদের ডেলিভারির জন্য কোনো নার্স আনা হয়েছে? হয় নাই, তাই না? তাহলে এই কুকুর একটা আল্লাহর প্রাণী, আল্লাহর মাখলুক, ও আল্লাহর উপর তাওয়াক্কুল। কথা ঠিক না বেঠিক? বিড়াল লাগে? কতক্ষণ লাগে? আমি আর কথা বাড়াবো না। আল্লাহু আকবার। মারা তোমাদের গর্ভের মধ্যে যদি সন্তান ধারণ করো, ওই দিন থেকে পেটটা কোনো পরপুরুষের দেখায় না, আর ওই দিন থেকে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না। বাইজিদ বুস্তামির আম্মা সন্তান রেখে দিয়ে চলে আসছে, এদিকে আল্লাহর কাছে দোয়া লাগায়। বাইজিদ বুস্তামির আম্মা প্রতিদিন রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি কবুল করে নাও। জোরে কান্না আল্লাহু আকবার। কি কয়? আমার বাইজিদকে কবুল করে নাও। আমার বাইজিদকে কি করো? কবুল করে নাও। এদিকে উস্তাদের কাছে পড়ালেখা করে। অল্প কিছুদিন যাওয়ার পরে সন্তানের মায়ের জন্য মায়া লেগে গেল। স্বাভাবিক, তাই না? ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলতেছেন, হযরত আমার একটু ছুটি দেন। পাই কেন? আমার মার চেহারা দেখার আমার বড় শখ হয়েছে, আমি মায়ের চেহারা দেখতে যাব। আমার দিলের মধ্যে আমি মানাইতে পারতেছি না। এদিক উস্তাদ চিন্তা করে, আমি ওর মায়ের সাথে ওয়াদায় আবদ্ধ আছি, আবার এই ছেলেটা তার মার চেহারা দেখবো, আমি কি করবো এখন? উনি চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, ঠিক আছে বাইজিদ, তোমারে আমি একটা শর্ত দেবো। কয় কি শর্ত? কয় তুমি যদি এই ১ দিনের পর ১ মাসের পর যদি ১ দিনে শোনাইতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিব তোমার মাকে দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। উস্তাদ মনে মনে চিন্তা করেছে, ১ মাসের পর বাইজিদ শোনাইতে পারবে না, আর আমার শর্ত পুরো হবে না, আমি ছুটিও দিব না। কথাটা বুঝে আসছে আপনাদের? বাইজিদ বুস্তামি উস্তাদের থেকে ছুটি নিয়ে ওযু বানায় আল্লাহ কুরআন ধরে নিয়েছে হাতে। রাত হয়ে গেছে, উস্তাদ বলেছেন ১ মাসের পরে যদি তুমি আজকে শোনাইতে পারো, আগামী দিন সকালে আমি তোমার ছুটি দিব। বাইজিদ বুস্তামি আল্লাহর কুরআন খানা খুলে পৃষ্ঠার দিকে তাকায় আর উল্টায়। আল্লাহু আকবার। এক একটা পৃষ্ঠা উল্টায় আর তাকায়, এক একটা পৃষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত তাকানো হয়ে যায়, পৃষ্ঠাটা মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওদিকে বাইজিদের আম্মা রাত্রেবেলা আল্লাহর কাছে দোয়া লাগাইতেছে। কথা ঠিক না বেঠিক?